زورآزمایی خیابانی ইসরায়েল মার্কিন হামলায় শুধু ইরানের সর্বোচ্চ নেতা নয়, তার পরিবারের একাংশও ঝরে গেছে। কিন্তু খামেনির বংশ কি সত্যি নিশ্চিহ্ন হয়ে গেছে? খামেনি তার স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘেরজাদের সাথে মোট ৬ সন্তানের জনক ছিলেন। 4 পুত্র মোস্তফা, মোস্তাবা, মাসুদ, মেইসাম এবং 2 কন্যা বশরা ও হোদা। স্ত্রী মনসুরে এই হামলায় নিহত হননি বলে জানা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে, খামেনির এক কন্যা, জামাতা, নাতনি এই হামলায় নিহত হয়েছেন। একজন পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর এসেছে, তবে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। বেঁচে থাকা সদস্যদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মোজতাবা খামেনি। 4 পুত্রের মধ্যে মোস্তাবাই সবচেয়ে প্রভাবশালী। তিনি আইআরজিসির মধ্যে প্রভাব রাখেন এবং দীর্ঘদিন ধরে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত। হামলার পর খামেনির সন্তানদের ভারী নিরাপত্তায় তেহরানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মোজতাবা 2021 সালে আয়াতুল্লাহ উপাধি পেয়েছেন, যা সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতা হওয়ার পূর্বশর্ত। তবে ইরানের সংবিধান অনুযায়ী উত্তরাধিকার বংশগত নয়, 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদই নতুন নেতা বেছে নেবে। বর্তমানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক মিলে সাময়িক ত্রিপক্ষীয় পরিষদ গঠন করে দায়িত্ব পালন করছেন। পরিবারের বাইরেও খামেনি একটি বিশাল পারিবারিক বৃত্ত রয়েছে। তার 3 ভাইয়ের মধ্যে ছিলেন মোহাম্মদ ও হাদি খামেনি। এক বোন বাদরি খামেনি 1980-র দশকে ইরান ছেড়ে নির্বাসনে গেছেন। কিছু নাতিপুতি বিদেশে, বিশেষত প্যারিসে বাস করেন বলেও জানা গেছে। 86 বছর বয়সে নিহত হয়েছেন এই নেতা। তার সাথে গেছেন পরিবারের কিছু সদস্য। কিন্তু পরিবারের বাকি সদস্যরা এখন ঠিক কোথায়, সেটাই এখন ইরানের রাজনীতির অনিশ্চিত ভবিষ্যতের মতোই অস্পষ্ট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।